আমি জানি না জীবনে কে কত গুনাহ করছো বাবা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মালিকের মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। আমার মালিক বলেন দুনিয়ার মানুষকে ক্ষমা করতে পারে না, আমি মালিক কিন্তু ক্ষমা করতে ভুল করি না। আমি যখন তোর চোখের মধ্যে পানি দেখি, আমি মালিক তোরে আর মাপ না করে পারি না। বাজান আমি দেখেছি হাসনাবাদের কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। বাজান আপনারা যে আমার সামনে এখনো বসে আছেন, কয়েকজন মানুষের চেহারাই যে আমার সামনে বসা এখনো অনেক পরিচিত। হয়তো ভাই একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। দুনিয়ার থেকে যাইবার আগে চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করে যাও। সাতবারাটি থেকে বাবা শুনলাম গতকালকে না আজকে একজন চলিয়ে গেছে। আহারে কত দাপতওয়ালা মানুষ ছিল বাবা, এক এক করে সবাই চলিয়ে যায়। কিন্তু মনে রাখো, বাড়ি থাকবে কই, গাড়ি থাকবে কই, ক্ষমতা থাকবে কই রে বাজার। সব সাইরা যখন কবরে চইলা যাবা, কবরে যাইবার পরে 99টা সাপ কিন্তু তোমার আমার জন্য নিযুক্ত করা হবে। 99টা সাপের মধ্যে একটা সাপের নাম কিন্তু গাজ্জা বাবা। এই সাপটা এত ভয়ঙ্কর রে, 99টা সাপের 99টা নাম হবে। একটা সাপের নাম হলো গাজ্জা, আর একটার নাম গুজ্জা, আর একটার নাম সৌমা, আর একটার নাম সল্লা। বাজান রে 5 ওয়াক্ত নামাজের এক একটা সেজদার সমপরিমাণ বাবা। যতটুকু সময় লাগবে এতটুকু সময় যারা নামাজ পড়েন নাই, 5 ওয়াক্ত নামাজের নামে কিন্তু এক একটা সাপ আছে। কবরে যাইতে দেরি হবে, গাজ্জা নামে যেই সাপটা আছে, এই সাপটা কিন্তু প্রথম তোমারে দংশন করবে। দংশন করতে দেরি আছে বাবা। ওই গাজ্জা সাপটার যদি 1 ফোঁটা পানি, 1 ফোঁটা বিষ যদি লৌহিত সাগরে অথবা বাজান আরব সাগরে ফেলে দেয়া হইতো, অথবা এই সাপের জিহ্বা দিয়ে যদি এই পৃথিবীতে বাতাসে একটা লাড়া দিত, সারা দুনিয়া বাবা দূষিত হয়ে যাইত। একটা মানুষ, একটা দানব, একটা গাছপালা কিছুই বেঁচে থাকতো না। যুবক আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় যে যেখানেই থাকো, যেইভাবে থাকো, এই দুনিয়া চাইরা চইলে যাইতে হবে যুবক রে। কেমনে থাকবা ওই কবরে, কেমনে থাকবা ওই কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রে বন্ধু বানায়ো অন্য কাউকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী সেলিম আহমেদ, আজকের মাহফিলের প্রধান অতিথি সাইফুল ইসলাম রাশেদ সাহেব, বিশেষ অতিথি হাজী নূরে আলম জিতু সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামা ইকরাম জান্ডা ওয়াজ করেছেন. আজকের মাহফিলে আরও যারা অতিথিবৃন্দ আছেন, আবিদ হোসেন মিরাজ, আওলাদ হোসেন, নিজামুদ্দিন, জসিমউদ্দিন শিকদার, হাজী মোহাম্মদ আরমান হোসেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ. আসলে সময়টা হয়ে গেছে ক্রিটিক্যাল, আমার আর একটা অনেক বড় প্রোগ্রাম আছে, এই জন্য চলে যেতে হবে বিদায় সময় কম দেওয়ার ইচ্ছা পোষণ করেছি. যারা আমার সামনে বসে আছেন, দীপ্ত কণ্ঠে একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলেন, আপনার আমার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন, খাড়াই থেকে লাভ কি, মগার মতো খাড়াই দিছে। লিল্লাহে তাকবীর। এই মাইকেলা কোথায়? ওইটা আমার দিক ঘুরাও, সাথে কোনো আওয়াজই তো হয় না আমার দিকে, ওইটা কাজ হবে না, তোর ব্যাকআপ দিয়ে পারছে না আমাকে। আল্লাহ মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সিস্টেম এই জগতে নাই। কথা ঠিক না বেঠিক? আপনি থাকতে পারবেন? পারবেন না। বাংলাদেশের সফল 3 বার প্রধানমন্ত্রী বেগম জিয়া তার নেতা কর্মীকে কাঁদিয়ে আজীবনের জন্য চলে গেলেন পরপারে। যদি থাকার সিস্টেম থাকতো, আমার মনে হয় বিএনপি আলারা যদি তার ফান্ডে টাকাও না থাকতো, চান্দা তুলে তার হায়াতকে বাড়াবার জন্য দরকার হয় 1000 কোটি টাকা দিয়ে হলো হায়াত বাড়ায় আনত। কথা বলেন না কেন? 1000 কোটি না, যদি 5000 কোটি টাকাও লাগতো বর্তমানে, এখন হাসিনার আমলে না, এখনের কথা বলছি, এখনো যদি 5000 কোটি টাকাও লাগতো, তার ছেলে এবং তার নেতাকর্মীরা তার হায়াত বাড়াবার জন্য টাকা খরচ করতে বাধ্য ছিল। কিন্তু মালিকের খেলা বোঝার মতো সিস্টেমে পৃথিবীর কারোই নেই। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের খেদমতে একটা আরজ করি, এই পৃথিবীতে যখন থাকতে পারবো না, থাকার সিস্টেম নাই, তাহলে বেশি বাহাদুরি করে লাফালাফি করে ফাড়াফাড়ি করে লাভ নেই। ঠিক না বেঠিক? আরো জোরে কোন, আরো জোরে। মন খারাপ নেই। আমার জীবনে যদি কোনো এই 27 বছরের জীবনে যদি ওয়াজ করে ইশারে পরে প্রথম মাহফিলে
যদি কম মানুষ নিয়ে বসি আজকের দিন হয়তো এদের প্রচার প্রসার ঠিক মতো হয় নাই, কারণ আমি তো কেরানীগঞ্জ এই বছরে একটা প্রোগ্রামও করি নাই। যদি প্রচার ঠিক মতো হতো এই প্যান্ডেল ভরে থাকতো মাগরিবের পরের থেকেই। হয়তো এরা নতুন মানুষ বুঝতে পারে নাই, মনে করছে ওয়াজ দিলেই মনে হয় লোক হয়। প্রচারের বিষয়টা দরকার আছে। তো এই বছর যা ভুল ত্রুটি হয়েছে আগামী বছর দেখবেন এটার কাজ আদায় হবে ইনশাল্লাহ। বলেন বিয়ের বাসর রাত্রে অনেক কিছু ভুল হয়। মাইয়া যদি 4টে হয়, প্রথম মাইয়া বিয়ে দিতে যে অনেক ভুল হয়। অনেকের দাওয়াত দেয়া হয়, অনেকের দেয়া হয় না, অনেকের কার্ড 2বার দেওয়া হয়, আর একজনের একবারও দেওয়া হয় না। কথা কন না কেন? এরা তো প্রথম, আমার মনে হয় প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। তবে এরা যে বাচ্চা মানুষ সাহস করছে আমি কল্পনার বাইরে। আমার যখন হাস্তাবাদের লালন খুব ভালোবাসে, আমাকে দাওয়াত দেয়, আমি বললাম তুমি হাস্তাবাদে দাওয়াত নিবা ইলিয়াস রহমান জিয়াদির, মামা একটু সময় হলো দিতে হবে। আসলে আমার আসল প্রোগ্রাম হলো সেই অনেক দূরে। আমার কথা ছিল মাগরিবের পরে বয়ান করা, করতে পারি নাই। নিয়ে আসলো যে মামা আপনার আখেরি বয়ান করতে হবে। আমি তো জানি না যে আজকে আখেরি বয়ান আমার, তাহলে তো আমি প্রোগ্রামই নিতাম না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় কথা বলায় অতটুকু সময় যেন আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু একটা কথাই শুনতে চাই, দুনিয়ায় যখন থাকতে পারবো না, থাকার কোনো সিস্টেম নাই, লাফালাফি ফালাফালি করে কোনো লাভ নাই। শুধু মাওলার কাছে সদা সর্বদাই ইমান আমলকে ঠিক রাখবেন, আল্লাহকে সবসময় সেজদার মধ্যে বেশি বেশি কাঁদবেন। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আজকে এমন একটা রাত্রে আপনি বসে আছেন, আজকের রাতটা কিন্তু অনেক দামি রাত। আলহামদুলিল্লাহ বলেন। আগামীকালকে হলো 16ই জানুয়ারি, তাই না? 16ই জানুয়ারি শুক্রবার। আমাদের দেশের 15ই জানুয়ারি হলো আজকের রাত্রটা হলো মেরাজের চাঁদ। সুবহানাল্লাহ বললেন না? আজকের রাত্রে আমার বিশ্বনবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যেয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে। 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার আগে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা ঘরের সামনে থেকে বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস, যা কোরআনের ভাষায় আল্লাহ এভাবে বর্ণনা করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘরের থেকে কাবা ঘরের সামনে নিয়ে আসলাম। কাবা ঘরের সামনে থেকে বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে আসলাম। এই মাস্টার বাড়া, ওই টনবাজ বাড়া, মাস্টার বাড়া। উম্মে হানির ঘরের সামনে থেকে, উম্মে হানির ঘর আপনারা জীবনে কে কে দেখছেন আমি জানি না, তবে আমি গুনাহগার অন্তত 50 বারের উপরে দেখছি। সুবহানাল্লাহ জোরে কইলে আল্লাহ খুশি, আপনিও খুশি। নবীর কথা শোনার পরে কেউ যদি সুবহানাল্লাহ জোরে বলে, আল্লাহ পার একবার হলো নবীর রওজা তারে দেখার সুযোগ দান করবে। পৃথিবীতে বাড়ি গাড়ি টাকা পয়সা বহুত ব্যাংক ব্যালেন্স করলেন, জীবনে একবার পাক্কা নিয়ত করে ফেলেন নবীর দেশে ঘুরতে যাব ইনশাল্লাহ। বলেন সবাই নিয়ত আছে? এই যে আহেন বহেন, বেশি সময় না, আহেন না। ও এখানে তো আবার কেটো সব বয়ে রয়েছে, বইলি একটা মারবো তোমারে। আল্লাহ শুধু আমার দিকে তাকায় থাকেন, সময় কম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি। উম্মে হানি কাকে বলে? উম্মে হানি হলো হুজুরের ফুফাতো বোন, অর্থাৎ হুজুরের বড় ফুফুর মেয়ে। জোরে কোন মারহাবা।
আমার নবীর ফুফু হলো 6 জন, চাচা হলো 9 জন, নবীর বাপ সহ 10 জন। তো উম্মে হানি হলো জাবালে আবি কোবায়েসের থেকে, জাবালে আবি হুবায়েব, জাবালে আবি কোবায়েস। এই জাবালে আবি কোবায়েসের কেবলই 1 কিলোমিটার দূরে হলো উম্মে হানি। সে আবি আবু তালেব যেতে ওই জায়গাটা বাজে। আলহামদুলিল্লাহ বলেন। প্রশ্ন আসতে পারে উম্মে হানির বাড়ির থেকে নবীরে মেরাজে নিল কেন? কারণটাকে উম্মে হানির বাড়ির থেকে কেন নিল? উম্মে হানির বাড়ির থেকে নেয়ার পিছনে একটা মাত্রই কারণ। এবার দিলটা নরম করবেন। উম্মে হানি এমন একজন মহিলা ছিলেন যেই সময় আমার নবীকে মেরাজে নেওয়া হয়, আল্লাহর বাড়িতে বেড়াইতে নেওয়া হয়, ওই টাইমে পুরা মক্কা নগরীতে আমার নবীর প্রত্যেকটা মানুষ ছিল দুশ্মন। আল্লাহু আকবার বললেন না? যেই সময় আপনাদের জানা আছে বিগত সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে, হাসিনার বাপের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, ওর জাত গোষ্ঠী উদ্ধার করত। কথা কন না কেন? আপনাদের জানা আছে যশোরে একটা জায়গায় বঙ্গবন্ধুর নামে যে মূর্তি ছিল, মূর্তি, এই মূর্তির নাক ধরে একটা পোলা খালি টান দিছিল, ভাঙ্গেও নাই, মনে হয় সারি দিয়ে একটা খোঁটা দিছিল। আপনারা জানেন ওই ছেলেটার বাড়িঘর শুদ্ধ কিচ্ছু ছিল না। হালাকি এমনও দেখা গেছে যেই শেখ মুজিবরের মূর্তির নাকে হাত দেওয়ার কারণে বাড়িঘর শুদ্ধ ছেলেটার যাবত জীবন প্রায় কারাদণ্ড হয়ে গেল। হালাকে সেই মুজিবুর রহমানের মূর্তির উপরে অনেক পোলাপান প্যান খুলে প্রস্রাব করছে। সময়ের অবদান, সময়ের ব্যবধানে এই অবস্থা। কথা ঠিক না বেঠিক? ঠিক আবু জেহেল মক্কার ভূখণ্ডে এভাবে বলেছিল, এই মক্কার ভিতরে কোনো মানুষ মুহাম্মাদের কাছে যেতে পারবে না, ওর সাথে কেউ বিয়ে দিতে পারবে না, ওর সাথে কেউ কথা বললে ওরে ফাঁসি দিব। ক্ষমতা থাকলে যা হয়, বোঝেন নাই মনে হয় আমার কথা? ক্ষমতা থাকলে ধরাকে সরা মনে করা যায়। কথা বলেন না কেন? আমি যখন হাসনাবাদে ছিলাম মধ্যপাড়ায়, তখন কেরানীগঞ্জের কিং ছিল নাজিমউদ্দিন চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিক, দোয়া করি। সময়ের পরিবর্তনে অনেক বড় বড় নেতা হাসনাবাদে, কেরানীগঞ্জে জন্ম নিয়েছে। হাসনাবাদে তো আর আমি আজকে আসি নাই, আজকে 25 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই কেরানীগঞ্জে আমি 25 বছর। অনেক পোলাপান যারা ওয়াজ দিছে ওকে 25 বছর বয়স হয় নাই। কথা কর না কেন? শুধু একটা কথা বলে দিয়ে যায়, জমিনের মালিক আল্লাহ, ক্ষমতা পরিবর্তন করায়ও আল্লাহ। তো আমি আপনাদের খেদমত আরজ করি, ঠিক এমনি করে আবু জেহেল মক্কার ভূখণ্ডে চালু করে দিল, মুহাম্মাদের সাথে কেউ দেখা করতে পারবে না, ওর সাথে কথা বললে তারে যাবজ্জীবন জেল দিব, মক্কার কাবা ঘরের সামনে লটকাইয়া ওরে ফাঁসি দিব। তখন আমার নবী এক ঘুরে হয়ে গেল, একবারে কণ্ঠাসা হয়ে গেল। ঠিক এই টাইমে কেন আমার নবীর পরে এরকম একটা সিস্টেম আসলো? যেই টাইমে আমার নবীকে একবারে এক ঘরে করে রাখলো, ওই সময় আমার নবীরে যে শেল্ডার দিয়ে রাখতো, আমার নবীরে দেখে রাখতো যেই নেতাটা মক্কার সবচাইতে বড় লিডার ছিল, নাম ছিল তার আবু তালেব। কি নাম? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আবু তালেব ছিল মক্কার লিডার এবং সমস্ত মক্কার দলের নেতা ছিল আবু তালেব। আবু তালেব মরার পরে আমার নবীকে দেখার মতো আর কেউ রইল না। আবু তালেবের ইন্তেকালের মাত্র 5 দিন পরে মা খাদিজাও মারা গেল। আল্লাহু আকবার জোরে কর। এই দুইটা লোক ছিল আমার নবীর জন্য 1 নাম্বার হাতিয়ার, একজন ডাইনাত আর একজন বামাত। তা বিশ্বনবী যখন এই দুইটা লোক মারা গেল, অভিভাবক হিসেবে আমার নবী একবারে ছিন্নমূলের মতো হয়ে গেল। নবীকে দেখবার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। মক্কায় বেঈমান হুলিয়া জালি করে দিল, মুহাম্মাদের সাথে কেউ দেখাও করতে পারবে না, ওর সাথে যে দেখা করবে তারাও দুনিয়ায় থাকতে দেব না। নাউজুবিল্লাহ বললেন না? এই সিস্টেম চালু হওয়ার মাত্র 1 মাস পরে আমার নবী তায়েফের মাঠে চলে গেলেন। বাজান আপনাদের জানা আছে, তায়েফের মাঠে যখন আমার নবী গেলেন, যাইবার পরে তায়েফের মাঠের মাইর খেয়ে আসলেন।
মার খাওয়ার পরে আমার নবীর প্রতি আরো বেশি কষ্টের স্টিম নিলার চালু হয়ে গেল, যে আমার দেশের মান সম্মান নষ্ট করে ফেলেছে। কারণ ও আমার দেশের বংশের ছেলে, আমরা মারি কাটি যাই করি আমরা দেখে রাখবো, ও আর এক দেশে যে মার খেয়ে আসলো কেন? ওরে মক্কায় ঢুকতে দেয়া যাবে না। মনে হয় আমার নবী হয়ে গেল যাযাবরের মতো, নাউজুবিল্লাহ বললেন না? বেঈমান বলে দিল মুহাম্মাদরে আর কেউ মক্কায় জায়গা দিতে পারবে না, মুহাম্মাদের সাথে কেউ দেখা করতে পারবে না। মনে রাখবেন, ভালো করে বুঝাবার জন্য বলছি, আপনি যেই দল করেন না কেন, আপনার দল যখন ক্ষমতায় থাকবে না, আপনার পালায় থাকতে হবে মামলার ডরে। কথা কন না কেন? এই যে বিএমপি এলার আজকে প্রধান অতিথি, এমন একদিন ছিল 17 বছর হেরা অতিথি তো দূরের কথা, বাড়িতে তো থাকতে পারে নাই। বাংলাদেশের 64 জেলার কোন জেলা ইলিয়াস রহমান জিহাদির 10 বার 20 বার 100 বার 200 বার যাওয়া হয় নাই, এমন কোন জেলা আমার নাই। শুধু একটা কথা মনে রাখবেন, আবু জেহেল এমন ভাবে বলে দিল মুহাম্মাদের সাথে যদি কেউ দেখা করতে যায় তারও ফাঁসি দিয়ে দিবা। আমার নবী এক ঘুরে হয়ে গেলেন। হঠাৎ করে একটা মহিলা নেত্রী, সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কি নেত্রী? জোরে কন। মহিলা নেত্রী। এই নেত্রীটা কে জানেন? আব্দুল মুত্তালিবের বড় মেয়ে উম্মে হানি, হানির মা। জোরে কন মারহাবা। বাজানরে উনি ছিলেন আমার নবীর একমাত্র ফুফু বাবা। নবীর 9 জন চাচার মধ্যে শুধু 2 জন কালেমা পড়েছে, আর নবীর 6 জন ফুফুর মধ্যে বাবা মাত্র 2 জন ফুফু কালেমা পড়েছিল। 4 জন ফুফু বাজান বেঈমান অবস্থায় মারা যায়। আমার বিশ্ব নবীর 9 জন চাচার মধ্যে শুধু আবু তালেব আর হামজা কালেমা পড়ে। এ কলিজার হাস্তাবাদের বাইরা, এই দুনিয়া যখন থাকার জায়গা নয়, নবীর 2 চাচার কবরের কাছে হাজিরা চিল্লায় আর কান্দে। আর নবীর আরো যে 7 জন চাচা, ভালো করে বুঝো, একজনের খবরও কেউ নয় না। 1 নম্বরে নবীর চাচা হামজা ঘুমিয়ে আছে মদিনায়। আল্লাহু আকবার বলেন। যে হামজার কবরের পাশে যাইয়া হাজিরা এত জোরে জোরে চিল্লায়, হাজিরা কান্দে আর বলে, মালিক, আমার নবীর কলিজার টুকরা চাচা হামজা এই মাকবারে শহীদাইন অর্থাৎ উহুদ পাহাড়ে ঘুমিয়ে আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা 3 মাস আগে উহুদ পাহাড়ের থেকে আসলাম। আপনারা জানেন 6টা দেশ সফর করার পরে উমরা করে আসলাম। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, 6টা দেশ সফর করার পরে সৌদি আরব 1 মাস সফর করে উমরা করে আসলাম। সৌদির এমন কোন প্রদেশ নাই আমি গুনাহগার 2 মাস আগে বয়ান করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। রিয়াদে অন্তত 31টার উপরে মাহফিল করছি, 31টার উপরে খালি রিয়াদি ওয়াজ করছি, আল কাসিম করছি, দাম্মাম করছি। সেই আম্বো পৃথিবীর সবচেয়ে বেশি তেলের খনি, যেটা আম্বো, যেই তেল আমেরিকা পর্যন্ত যায়। এই মুসলমানের পোলা, আম্বোতেও বহুত প্রোগ্রাম করে আসলাম। বলার উদ্দেশ্য এটা নয়, যেটা বলার উদ্দেশ্য মনে রাখবেন, এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, যারাই ক্ষমতার অপব্যবহার দেখাইছে ওরাই দুনিয়া ধ্বংস হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে কর। খবরদারে, সময় বেশি নেই, বহ, শুধু আমার দিকে তাকান, এইদিকে আর কোনো দিকে ঘাটটা ঘুরাইন না। আজকে পবিত্র রজনী, আজকে আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন। আরো জোরে কন। এই বেটা, আরে টুডাই দিয়ে যা, চান্দুই দিকে আল্লাহ, আর একটু হালকা, একটু উঠাবি হালকা, বাস যা, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আপনাদের খেদমত আরজ করতে, এই যে আল্লাহু আকবার বলতেছেন, এটাও বলতে পারেন নাই বিগত সরকার আমলে। আল্লাহু আকবার বললেই কইছে এটা পাকিস্তানের আওয়াজ।
যে আকাডাগুলা পাকিস্তানের আওয়াজ কইছে একটাও দেশে নাই। কথা বলেন না কেন? সব হৌরের বুথ এখন ভিতরে, সব আকাডাগুলো এখন খাইতেছে বাটাম। তাকাবে দিকে, রাজনীতির ছাতা করি না, এগুলা করার টাইমও নাই আমার। আল্লাহ, এই মুসলমানের পোলা ভালো করে বুঝবা, বর্তমানে যারা মনে মনে ভাবতাছ জাল্লা আমি টাকার মালিক, গাড়ির মালিক, না জানি আমার কোনো ক্ষমতা না রে ভাই, আমার আল্লাহর কাছে টাকা পয়সার ক্ষমতার সাইরেনের দাম নাই। তো আবু জেহেল যখন বলতেছে মুহাম্মাদের সাথে কেউ দেখা করতে পারবে না, মুহাম্মাদের সাথে কেউ দেখা করলে তারে ফাঁসি দিয়ে দেব, মুহাম্মাদের সাথে যদি কেউ কথা বলে তারে যাবজ্জীবন জেল দিয়ে দিব। ইন দি মিন টাইমে নবীর একজন ফুফু আসিল উম্মে হানি, জোরে কোন মারহাবা। তার কানে খবর গেল আমার ভাতিজার সাথে দেখা করতে দিবে না। আমার ভাতিজার সাথে দেখা করতে দিবে না বেঈমান আবু জেহেল্লা, ওতবা, সায়েবা, মুগিরা, হারেস, নাফেল, কোসায়ের, এরকম বড় বড় বেঈমানগুলো আমার ভাতিজার সাথে দেখা করতে দিবে না। এই শব্দটা উম্মে হানির কানে আসলো, যেরকম মারহাবা। দেখেন একটা মহিলা নেত্রীর ঠেলা কত, মহিলা নেত্রীর ঠেলা কত দেখেন। ওই জামানায় তার ঠেলা কি। আবু জেহেল হলো মক্কার প্রেসিডেন্ট, ওতবা হলো স্বরাষ্ট্রমন্ত্রী, সাইবা হলো পররাষ্ট্রমন্ত্রী, আর হুজুরের চাচা হুজুরের চাচা আবু লাহাব হলো তখন আইনমন্ত্রী। সে আইন পাশ করে আমার ভাতিজারে যে যত মারবা রিমান্ড দিবা আমি তত খুশি। হ নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যেয়ে কইও, এখানে কইবা কে? কারণ ওর নেতা তো পছন্দ হয় না, নেতা হলো দুনিয়ারটা পছন্দ হয়। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যেই নেতা কোনোদিন তার কর্মীদের রেখে পালায় না। কথা বলেন না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যেই নেতা এখনো পর্যন্ত তার কর্মীদেরকে রেখে মদিনায় ঘুমে ঘুমে কাম দেয়, ওই নেতার পক্ষে নাউজুবিল্লাহ বলবা হার্টের রোগ ভালো হইব। লিল্লাহে তাকবীর, আরো জোরে বলো। তাকাবে দিকে মুসলমানের বলা। যখন বেঈমান আবু জেহেল দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলল মুহাম্মাদের সাথে কেউ দেখা করতে পারবে না, তখন একজন নেত্রী নবীর ফুফি উম্মে হানি। কেন উম্মে হানির বাড়ির থেকে আল্লাহ পাক তার বাড়িতে বেড়াইতে নাই? এই মহিলাটা করছিল কি করছিল আমার নবীর লেগা? এখন কানবা, সময় নাই। এই উম্মে হানি দীপ্ত কণ্ঠে বলে দিল আমার ভাতিজারে মক্কায় বেড়াইতে দিবে না, আমার ভাতিজারে মক্কায় ওপেন ঘুরতে দিবে না, এমন কোন মায়ের পুত মক্কায় জন্ম নেয় নাই। লিল্লাহে তাকবীর। বসন্দে এই মহিলাটা এবং তার মেয়ে উম্মে হানি, এ কলিজার টুকরা ভাইরা রে, মা আর মেয়ে নিজের হাতে তরবারি নিলেন, সোজা নবী শ্বশুর বাড়ি গেলেন। যায় দেখে আমার নবী যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে। বসন্দে যার চরিত্র সম্পর্কে আমার আল্লাহ কোরআনে এইভাবে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই বেটা কিসের সাতার মাইক তো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা দাঁড়ায় আছেন বহেন, ভালো হইব। যারা দাঁড়ায় রয়েছেন মগার মতো বসে পড়েন, কাজে লাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। তাকান এদিকে। এই মহিলাটা তরবারি হাতে নিলেন, আমার ভাতিজারে কে মক্কায় কাবা ঘরে আসতে দিবে না।
মহিলাটা তরবারি হাতে নিয়ে এবং তার বড় মেয়ে যাকে উম্মে হানি বলা হয়, হানি, হুজুরে ফুফাতো বোন, মা আর মাইয়া আমার নবীকে চাদরের মধ্যে ঢেকে এই শেয়াবে আবু তালেব উম্মে হানির বাসায় নিয়ে আসলেন। এখন দিলটা নরম করবেন, আমার নবীর জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, কোরআন হাতে নিয়ে বললাম দুনিয়া থাকতে পারবেন না, কোনো ক্ষমতা কাজে চলবে না। কথা বলেন না কেন? কোনো ক্ষমতা কবরে চলবে না। বেগম জিয়া চলে গেছে, হাজার হাজার কোটি কোটি কর্মীদেরকে চোখের জল অশ্রু দিয়ে চলে গেল। এই বিডি কত চেষ্টা করছে দেশ ছাড়াবার জন্য, পারে নাই ছাড়তে। সে বলছে দেশের বাইরে আমার কোনো বাড়িঘর নাই, এখানে আছে, এখানেই থাকি, আর এখানেই তার কবর হয়ে গেল। হ্যাঁ, আমার নবীকেও তারা চেষ্টা করেছে পৃথিবী থেকে সরাই দেওয়ার জন্য, রব্বে কারিম তাকে সরাবার সিস্টেম করে নাই। কথা বলেন না কেন? আল্লাহ যেদিন হিজরাতের অর্ডার দেবে সেদিন নবী যাবে, কিন্তু তার আগে নবী। এইভাবে তো পালাই থাকার লোক আমার নবী না, কোনো আলেম ওলামা পালাই থাকার নবী মানুষটা। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ, এবার আমার দিকে তাকান। উম্মে হানি যখন নবীকে চাদরের মধ্যে করে রওনা দিলেন, ইন দি মিন টাইমে ঘরের ভিতরে নে বিছনা করে দিলেন। বিছনা, আমার নবী চকির উপরে ঘুমিয়ে আছে। ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলেন, আমার দিকে তাকান, এরকম একটা ক্যাটালগ দিয়ে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। ফুপির ঘরে ঘুমিয়েছে, ফুফাতো বোনের বাসায়। ইন দি মিন টাইমে দেখেন এই মহিলাটা কি তেজস্বশালী নেত্রী। বেঈমান আবু জেহেল জানে যে দুপুরের দিকে মুহাম্মদকে তার ফুফু তার ঘরের মধ্যে নিয়ে রাখছে, তার ফুফাতো বোনের বাসায় আছে, সে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, তখনও নামাজ ফরজ হয় নাই। লিল্লাহে তাকবীর। তখনও নামাজ ফরজ হয় নাই। আজকের রাত্রে হবে, আজকের রাত্রে, আজকের রাত্রে হবে। ইন দি মিন টাইমে ফুপির ঘরে যখন বিশ্বনবী ঘুমাচ্ছে, হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইলকে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীর জাস্ট 12টা 1 মিনিটে উম্মে হানির ঘরের থেকে কাবা হাতিমে নিয়ে যাবি। কাবা হাতিমে আমার নবী 1 ঘন্টা ঘুমাবে। 1 ঘন্টা ঘুমাবার পরে আমার নবীরে আমার বাড়িতে নিয়ে আসবি, করাইয়া বিমান নামক বোরাকে সওয়ার করে আমার বাড়িতে নিয়ে আসবি, এবং আমার বাড়িতে আনা পর্যন্ত বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যতগুলা জায়গা আছে পৃথিবীতে, দামি দামি নিদর্শনগুলো আমার নবীর দেখাইতে দেখাইতে আনবি। বাইতুল মুকাদ্দাস ছিল, অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল্লাহ থেকে 6 মাসের রাস্তা। কয় মাস? জোরে কন, কয় মাস? জোরসে কন, আরো জোরে। ওই জামানার তেজস্ব ঘোড়া চালাইয়া যদি নদী নালা পার হয়ে যেতে 6 মাস লাগতো, আইতে 6 মাস, যাইতে 6 মাস, 1 বছর লাগতো খালি আওয়া যাওয়া করতে, এত রাস্তা। আমার নবীকে 1 রাত্রে আল্লাহ পাক বাইতুল্লাহর থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আরো জোরে। যখন আমার নবী বাইতুল্লাহর সামনে যাবে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, কিভাবে বিশ্ব নবীরে নিব? আল্লাহ আমার অর্ডার দাও, কাবা ঘরের সামনে যে নিব, কোলে করে নিব, না দরজা দিয়ে নিব, না 7 ফুট নেব?
আমার আল্লাহ বললেন, জিব্রাইল রে, আমার নবী কোনোদিন নিচ দিয়া যাবে না, আমার নবী উপর দিয়েই যাবে। উম্মে হানির সাতটারে আগে বাড়ি দিয়া ফাটায়া ফেলাও। উম্মে হানির সাতটাকে ফেটাইয়া ফেলা হইল। জিব্রাইল আমার নবীর এইভাবে কোলে নিলেন। মিকাইল নবীর সাথে ছিলেন। হঠাৎ করে বাবা কোলে নিয়ে ছোট একটা বাচ্চার মতো কাবা হাতিমে শোয়ায় দিলেন। কাবা হাতিম যারা জীবনে নামাজ পড়েছেন, কেবলই কাবা ঘরের সাথে লাগানো এই জায়গাটায় কেউ কেউ বলেন মা হাজেরার কবর আছে। এই কাবা হাতিমের মধ্যে নামাজ পড়তে হলে বাবা ভাগ্যের ব্যাপার। আমার বিশ্ব নবী কাবা হাতিমের মধ্যে ঘুমিয়েছে। ইন দি মিন টাইমে জিব্রাইল যখন 12টা 1 মিনিট বাজে, আমার নবীর পায়ের কাছে জিব্বা লাগাই দিয়া বলে, নবীজি ভয় পাবেন না গো নবী, আমি আর কেউ নাই, আমি আপনার বন্ধু জিব্রাইল। তুমি আমার বন্ধু জিব্রাইল। আমি ছিলাম ফুপির বাসায়, এখানে কেমনে আসলাম? সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে, নবী ক্যাটালগটা আগে হাতে লন। নবীরে তেলাওয়াত করে শোনাইতেছে, আমি তেলাওয়াত করতেছি, শোনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী আপনারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিব। এর মাঝে যতগুলা ফাঁকা জায়গা আছে সবগুলো আপনারে ঘুরায় দেখাবো। জোরে কান মারহাবা। আরো জোরে আল্লাহু আকবার জোরে বলেন তো। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই মুসলমানের পোলা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের তাফসিরে দেখবেন আমার বিশ্বনবী পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যেই জায়গাটা আশ্চর্য ধরনের জিনিস থাকার পরে নবীরে দেখানো হয় নাই। বাইতুল্লাহ থেকে একটা টান মেরে যখন আমার নবীকে বোরাকে উঠায় টান দিবে, হঠাৎ করে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা স্বর্ণের বাক্স আছে, এই বাক্সটার ভিতরে কয়েকটা জিনিস আছে, আপনি পারলে পরিধান করে নেন। নবী আমার বাক্সটা বিসমিল্লাহ বলে খুললেন। খুলে দেখে তার ভিতরে এরকম সাদা দবদবে একটা জুব্বা। সুবহানাল্লাহ। কয়টা? একটা পাঞ্জাবি, একটা জুব্বা, একটা কুর্তা, একটা পায়জামা, একটা আংটি, এবং আমার নবীর জন্য স্পেশালিস্ট একটা আলখেল্লা এবং একটা পাগড়ি। যেরকম মারহাবা। এই জিনিসগুলো যখন খুলছে, খোলার পরে দেখতেছে, আরে খোলার পরে দেখতেছে খুলতে দেরি আছে, পুরা মক্কা নগরী ঘেরান হতে দেরি হয় নাই। কারণ এই জুব্বগুলো এই দেশের কাপড়ের তৈরি না, ওটা জান্নাতের কাপড়ের তৈরি, রেশমের কাপড়ের তৈরি, জান্নাতের জামরুদ পাথরের সুতা দিয়ে বানানো রসুলের জুব্বা। জুব্বাটা হাতে নিয়ে বিশ্বনবী বললেন, এটা কার জন্য? নবী আপনার জন্য। এখন কানবেন। নেতা কারে কয়? আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে, কর্মীর কথা বলে না। যেরকম মারহাবা। জিবরাইল বলেন, হুজুর এটা পড়ে নেন, তাড়াতাড়ি পড়ে নেন। নবী আমার বললেন, এটার পড়ার সময় আমার এখনো হয় নাই। কেন? এই ধাক্কা দিস না, মারিস না রে ভাই, আল্লাহ হেফাজত করুক। যেরকম আমিন। আর এই ছেলেটার মতো আমারে বানাইতে আল্লাহ সময় লাগে নেমে, ওর সাথে দুর্ব্যবহার করিস না। ওর চেহারা কি খারাপ নাকি? আমিও তো ইচ্ছা করলে ওরে সরাইতে পারতাম না। মনে করবাস পাগল এবং যারা মেন্টেল, যারা পাগল হয়ে গেছে, এদের সাথে দুর্ব্যবহার করবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। কারণ আরে আল্লাহ ওরে পাগল বানাইছে, আমারও পাগল বানাইতে পারে। পারে কি পারে না? যে আল্লাহ দেয় ওই আল্লাহ নিয়ে যায়, মাথায় রাখো। তো যখন বিশ্বনবীকে বলা হইল, নবী এই জুব্বাটা পরে নেন, আপনি বন্ধুর বাড়ি বেড়াইতে যাবেন, বন্ধু আপনার আল্লাহ,
হ্যাঁ, যদি না বসে এগুলার ছোট্ট ছোট সিঙ্গেল ধাক্কা দিয়ে বাইতে বাড়াও, ডাবল দিও না, শীত হয়ে পরে দাঁত দুধ ভেঙে যাবো, দূরে একটা সিঙ্গেল ধাক্কা দাও ওই মকাগুলারে। এবারে এদিকে তোর ব্যান দিছি নি, তোর বসতে দিছে, এবারে দিকা হিরু আলম কোথাকার, লিল্লাহে তাকবীর, তাকান এদিকে। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, জরকান মারহাবা, যখন বললেন এই জুব্বাটা পরে নেন, আমার নবী বললেন এই জুব্বা পরার টাইম আমার হয় নাই। বলে কেন? এই জুব্বা আমি আমার উম্মতকে ছাড়া পড়তে পারবো না। বাজানরে এই কথাটা বলতে বাধ্য হলেন কেন? বাধ্য হলেন, নবীর সাথে আল্লাহর ওয়াদা ছিল আমার উম্মতকে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতের জিনিস ইউজ করব না। বাজান জিবরাইল নবীর কানে কানে বললেন, নবীজি আপনি উম্মতরে এত ভালোবাসেন। নবী আমার বলে, জিবরাইল রে, দুনিয়ার কোন নবী মৃত্যুর পরে এই দুনিয়ায় নাই, কোন নবীর রূহ এই জগতে নাই। আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করছি, আমি মৃত্যুর পরও আমার উম্মতের লাইগাই জমিনে থাইকে যাবো। কেন থাইকে যাবো জানো নি রে জিবরাইল? উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মতের মাফ করে দাও মালিক। বাজানরে দিলের কানে আমার মাওলারে দেখায় দাও। আমি জানি না জীবনে কে কত গুনাহ করছো বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মালিকের মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। আমার মালিক বলেন, দুনিয়ার মানুষরা, দুনিয়ার মানুষকে ক্ষমা করতে পারে না, আমি মালিক কিন্তু ক্ষমা করতে ভুল করি না। আমি যখন তোর চোখের মধ্যে পানি দেখি, আমি মালিক তোরে আর মাপ না করে পারি না। বাজান আমি দেখেছি হাসনাবাদের কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। বাজান আপনারা যে আমার সামনে এখনো বসে আছেন, কয়েকজন মানুষের চেহারাই যে আমার সামনে বসায় এখনো অনেক পরিচিত। হয়তো ভাই একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। দুনিয়ার থেকে যাইবার আগে চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করে যাও। সাতবারাটি থেকে বাবা শুনলাম গতকালকে না আজকে একজন চলিয়ে গেছে। আহারে কত দাপতওয়ালা মানুষ ছিল বাবা, এক এক করে সবাই চলিয়ে যায়, কিন্তু মনে রাখো বাড়ি থাকবে কই, গাড়ি থাকবে কই, ক্ষমতা থাকবে কই রে বাজার। সব সাইরা যখন কবরে চইলা যাবা, কবরে যাইবার পরে 99টা সাপ কিন্তু তোমার আমার জন্য নিযুক্ত করা হবে। 99টা সাপের মধ্যে একটা সাপের নাম কিন্তু গাজ্জা বাবা। এই সাপটা এত ভয়ঙ্কর রে, 99টা সাপের 99টা নাম হবে। একটা সাপের নাম হলো গাজ্জা, আর একটার নাম গুজ্জা, আর একটার নাম সৌমা, আর একটার নাম সল্লা। বাজানরে 5 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত নামাজের এক একটা সেজদা, এক একটা সেজদার সমপরিমাণ বাবা। যতটুকু সময় লাগবে এতটুকু সময় যারা নামাজ পড়েন নাই, 5 ওয়াক্ত নামাজের নামে কিন্তু এক একটা সাপ আছে। কবরে যাইতে দেরি হবে, গাজ্জা নামে যেই সাপটা আছে, এই সাপটা কিন্তু প্রথম তোমারে দংশন করবে। দংশন করতে দেরি আছে বাবা। ওই গাজ্জা সাপটার যদি 1 ফোঁটা পানি, 1 ফোঁটা বিষ যদি লৌহিত সাগরে অথবা বাজান আরব সাগরে ফেলে দেয়া হইতো, অথবা এই সাপের জিহ্বা দিয়ে যদি এই পৃথিবীতে বাতাসে একটা লাড়া দিত,
সারা দুনিয়া বাবা দূষিত হয়ে যাইত, একটা মানুষ, একটা দানব, একটা গাছপালা কিছুই বেঁচে থাকতো না। যুবক, আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় যে যেখানেই থাকো, যেইভাবে থাকো, এই দুনিয়া চাইরা চলে যাইতে হবে যুবক রে। কেমনে থাকবা ওই কবরে, কেমনে থাকবা ওই কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রে বন্ধু বানায়ো অন্য কাউকে না। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই হাসনাবাদের যুবক, দেখো তো এক ফোঁটা পানি এখনো আসে কিনা। কসম খোদার, আল্লাহর ভয়, রসুলের ভয় যদি কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে, কোরআন শরীফের কথা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে গুনার কাজটা ছেড়ে দিবে, রব্বে কারিম বলেন অন্য মানুষকে জান্নাত দেব একটা, তোরে দেব দুইটা। আরো জোরে। আপনি কি ভাবেন জান্নাতটা হাসনাবাদের সমান? হ্যাঁ, জান্নাতটা বাংলাদেশের সমান ন। একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো, এই দুনিয়াকে 10টা পৃথিবী এক জায়গায় করলে যতগুলো জায়গা, এত বড় জায়গা হলো একটা জান্নাত। আরো জোরে কওয়া গেল না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এইরকম 2টা পৃথিবীর সমান জান্নাত তোরে দান করব। এরকম 10টা পৃথিবীর সমান যদি একটা হয়, তাহলে 20টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। এখন আপনি প্রশ্ন করবেন, আল্লাহ কোরআনে বলল ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত আমার দান করা লাগবে, কি একটা দিলেই তো হয়। হাসনাবাদের মতো একটা জান্নাত দিলেই তো আমার হয়, এত বড় জান্নাত আমার লাগেনি। আল্লাহ বলে, দুনিয়া আমি কেন তোর এত বড় জান্নাত দিব জানোস? তার পিছনে কারণ আছে। তোরে জাগায় কোনোদিনও তৃপ্তি মিটাইতে পারি নাই। বাড়ি একটা করছ হাসনাবাদ প্লটের ভিতরে, বসুন্ধরা রিভার বির ভিতরে, তোর মনের মধ্যে আসছে যদি আর একটা বাড়ি বানাইতে পারতাম, আর একটা বাড়ি বানাবার সিস্টেম দিলাম, ডেভেলপারের সিস্টেম দিলাম, কোটি কোটি টাকা মালিক ব্যাংকে ঢুকাই দিলাম, আমি মালিক, এরপরে তোর চাহিদা মেটে নাই। দেখা গেছে তোর বাড়ির পাশে একজন গরিব মানুষ, তুই বিএনপির বিশাল বড় এক নেতা, আওয়ামী লীগের বড় এক খেতা, তুই জামাত ইসলামের বিশাল বড় এক নেতা, তোর বাড়ির পাশে এক গরিব আড়াই কাটার একটা বাড়ি করতে গেছে, হ্যাঁ ধাক্কা দিয়ে কসবেটা রাস্তা বড় করিস, হালাকে ও কিন্তু 1 ইঞ্চি জায়গাও ছাড়ে নাই। কথা আসতে করলে লুলা হয়ে মরবা বেড়া, ও 1 ইঞ্চি ছাড়ে নাই, গরিবের জায়গা ছাড়তে হইব। কথা কর না কেন? আল্লাহ বলে জাগার খুব টেস্ট ছিল, তোর জাগার খুব দরকার ছিল, এই জাগা তোর বেশি দরকার ছিল বিদায় তোর জাগা দিয়ে প্রথম আমি তৃপ্তি মিটাবো। দুবারে মনে হয় ভাত খান নাই নাকি? আরো জোরে কর। সর্বপ্রথম জাগা দিয়া আমার রব আপনার আমার তৃপ্তি মিটাবে, জোরে কর মারহাবা। পৃথিবীতে সবচেয়ে শান শওকতের বাদশা ছিল হারুন আর রশিদ। হারুন আর রশিদের মতো বাদশা পৃথিবীতে সুলাইমান নবীর পরে এত বড় বাদশা কেউ ছিল না। খালি মাত্র 10 মিনিট কথা বলবো, আমার দিক তাকাই থাকবেন। এই হারুন আর রশিদ যখন দুনিয়া ছাড়ে, হারুন আর রশিদ কিভাবে ঘুমাইতেন জানেন? তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, হারুন আর রশিদ স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের খাটে, স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের প্লেটে খাইতো, স্বর্ণের চেয়ারে বসতো, স্বর্ণের লাঠি দিয়ে বিচার করত। আল্লাহু আকবার জোরে কর। এই হারুন আর রশিদ, এই হারুন আর রশিদ এত বড় তেজস্ব বাদশা ছিল পৃথিবীতে। হারুন আর রশিদের মতো এত বড় শান শওকাতের বাদশা সুলাইমান নবীর পরে আর কেউ আসে নাই। এই হারুন আর রশিদ যখন জানতে পারলেন, মুসলমানের সন্তান, এই হারুন আর রশিদ যখন জানতে পারলেন এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবো না, মেম্বার সেলিম সাহেব চলে আসছে, জরকান মারহাবা। আজকের কি উদ্বোধক নাকি সভাপতি? যদি ওয়াজ শেষ করার সময় হয় তাহলে কোন সময় বেটারা কি করবো? না হেনেই বহেন আপনি, আরে এখনই বহেন,
পাওয়ার তো এখন আপনার। লিল্লাহে তাকবীর। আরে ভাই, এই হাসনাবাদে কত নেতার উত্থান পতন দেখলাম আমি, ইলিয়াস রহমান জিহাদি। এই সেলিম যখন ছাত্র তখন আমি হাসনাবাদে। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, সেলিম যখন ছাত্র কলেজে পড়ে তখন খালি মধ্যপাড়া যাইতে কই হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা চাকরি ব্যবস্থা করে, একটা ব্যবসার ব্যবস্থা করে। আজকে সে সভাপতি। লিল্লাহে তাকবীর। ক্ষমতা কে দেয়? ক্ষমতা কে নেয়? এই খেলা উনি খেলে বইয়া বইয়া। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আল্লাহর পরিবর্তন করতে সময় লাগে না। ইলিয়াসুর রহমান জিহাদি মধ্যপাড়া থাকতে ইলিয়াসুর রহমান জিহাদি ছিল না, তখন ছিল মৌলানা ইলিয়াস। এখন ইলিয়াসুর রহমান জিহাদির চেহারাটা দেখতে হলেও 5 লাখ টাকা খরচ করার লাগে। ভাবতেছেন এই যে পায়ে গেছেন, বাইক দ্বারা লয়ে এসে জামানে যতটুকু সময় হোক নিচে পাইছেন তো, কিন্তু আমার একটা প্রোগ্রাম নিতে হলে এখন 5 বছরের নিচে পাওয়া যায় না। এই যে আইনটা বেয়ার আলারা 2 বছর ধরে ঘুরতেছে, একটা মাগরিবের পরে ডেট নিবে তাও পাইতেছে না। সময় পরিবর্তন হয়, সবকিছু করেন কে? এটা মাঝে মাঝে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে কোন মারহাবা। এই যে আমি একটু এক্সাম্পল দেখাই দিয়ে যাই। মক্কায় দেখেন, মক্কার প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। আবু জেহেলের বংশের একটা লোক আপনি পাবেন না। আবু জেহেলের রক্তে একটা লোকও কিন্তু মক্কায় নাই, বাক্কা শহরে নেই। কিন্তু আবু বকরের বংশের লোক এখনো লক্ষ লক্ষ মানুষ এমানে আছে, সুদানে আছে, নাইজেরিয়া আছে, সুদানে আছে এবং মিশরে আছে, আজারবাইজানে আছে, ইরাকে আছে, ইরানে আছে আবু বকরের বংশের মানুষ। এমনকি আবু বকরের বংশের মানুষ ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আফগানিস্তানে আছে, বাংলাদেশও আছে। শোনেন না, আওলাদে রাসূল আসে, আওলাদে রাসূল, এগুলো আবু বকরের বংশের মানুষ। যেরকম মারহাবা। আলীর বংশের মানুষ বলেন মারহাবা। আর আবু জেহেলের বংশের মানুষ একটাও আছে শুনছেন কোনোদিন? কির লেগে নাই? এই বেঈমান সারা জীবন ক্ষমতার অপব্যবহার করছে। ভালো করে বুঝবেন, যারা ক্ষমতার অপব্যবহার করবেন, খোদার কসম ইতিহাস দেখে নেবেন। আর পৃথিবীতে যত বড় বড় ক্ষমতাশালীরা আল্লাহ ধ্বংস করছে ছোট্ট ছোট্ট জিনিস দিয়া। এই যে শেখ হাসিনার যে পতন ঘটাইল, ক্লাস 7, 9 পোলাপান, ইন্টারে পোলাপান, অস্ত্র নাই বস্ত্র নাই, 2টা ইটা লইয়া, 2টা ইটের কণা লইয়া, একখান লাঠি লইয়া মাঠে নামছে। কখন পতন হয়ে গেছে আল্লাহই ভালো জানে। কথা বলেন না কেন? একসাথে বলতে হবে। পৃথিবীতে সবচেয়ে বড় দামি শয়তান ছিল নমরুদ, ওরে শেষ করছে কিন্তু কানা ন্যাংরা খোড়া একটা মশা দিয়ে। কথা কন না কেন? আবার এর চাইতে দামি আর একটা শয়তান ছিল, ওর নাম ফেরাউন। কথা কন না কেন? ফেরাউনরে ধ্বংস করছে কি জিনিস দিয়ে জানেন? একবারে সস্তা জিনিস দিয়ে। সস্তা কি দিয়া? জোরে কন, আরো জোরে। আল্লাহ যারা খারাই রয়েছে এগুলো খারাই থাকবে, আমি জানি। জান্নাতে যেও খারাই থাকবি, জাহান্নামে যাইও থিয়া দিয়ে খারাই থাকবি। মকাগুলি কোথাকার বাটপার গুলি আইসে এখানে তামসা দেখতে। বেটা কইছি টাইম কম, এখান তো আবার আমার আর এক বিশাল বড় প্রোগ্রাম আছে। লিল্লাহে তাকবীর। আর মাত্র কথা কব 10 মিনিট। আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। জমিনের মালিককে আল্লাহর কাছে কখন কি চাওয়া যায় আল্লাহ নিজেই ভালো জানে, ঠিক না বেঠিক? আল্লাহ কখন কারে কোন জায়গায় নিয়ে যাবে কেউ জানে না। মিয়া শুধু আমার দিকে তাকাবেন। ওই যে শফি সাহেব আমার ডাইন পাশে বসা, একসাথে জীবনের 2004 সালে হজ করছি। এবং আমি সর্বপ্রথম নাজিম উদ্দিনের টাকায় আর এই শফি সাহেবের কিছু অংশের টাকায়, আমার টাকা মিলে জিলে হজ করছি। মিয়া লিল্লাহে তাকবীর বলতে পারলেন? হ্যাঁ, বাইতে যে বোর খেতার মধ্যে যে নাউজুবিল্লাহ কইও বেটা হেনে বে কবি কেন? আবার বলছি, এই পৃথিবীতে যারাই বড় বড় ক্ষমতাশালী ছিল তাদেরকে আদনা জিনিস দিয়ে আল্লাহ ধ্বংস করছে। কথা কন না কেন? নমরুদ যখন ধ্বংস হবে তার মাত্র আধা ঘন্টা আগে, এদিকে তাকাও, আধা ঘন্টা আগে যেই মশাটা নমরুদের এই মস্তকের ভিতরে ঢুকেছিল ও ছিল ন্যাংরা খোরা। 2য় নাম্বারে হলো সবচাইতে কানা। ওর কোনো ফেসিলিটি ছিল না, ওর কোনো কোয়ালিটি সম্পন্ন ছিল না। যখন 5,500 মশা আল্লাহ পাঠায় দেয় নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য, 5,500-এর মধ্যে সবচাইতে 5,499টা মশা হলো স্বয়ংসম্পন্ন, আর একটা হলো ল্যাংড়া খোড়া কানা। ও দেহে ঘুরতে ঘুরতে আইছে 5,500-এর সাথে।
তো 5,500 যে লিডার আছিল কোরআন শরীফে আসছে, ও জিগায় তুই আইসুর কিনলে গে আমাকে পিছনে পিছনে, কয় আমারে যে কিনলে গে আল্লাহ পাঠাইছে আমি নিজেও জানি না। জোরে কর, আরো জোরে, আরো জোরে। যখন কইছে আমি নিজেও জানি না যে কিনলে গে আল্লাহ আমারে পাঠাইছে, আমারে কি কামে বানাইছে আমি নিজেও জানি না, হঠাৎ করে এই ল্যাংড়াটাই আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ সবাই আমার টিটকারা মারতাছে, তুই আইসুর কিনলে গা, তোর ঠ্যাং নাই, চোখ নাই, কান নাই, পাখা একখান ভাঙ্গা আর একটা ভালো আছে, তুই আইসুর কা? আল্লাহ কয় ওরা জানে না, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি যে তোরে দিয়ে কি করবো তুই নিজেও জানোস না। আল্লাহ কি করবা, ওই যে সবাই দিয়ে যুদ্ধ করতেছে, আমি তো হুনতাছি, আমি তো সোহেও দেই না, ভ্যান ভ্যান করে মারতাছে আর দারিম দারিম করে শয়তানগুলো পড়তাছে। লিল্লাহে তাকবীর। এক একটা কামড় দেয় 30 সেকেন্ডের ভিতরে মরে যায়, এক একটা কামড় দেয় 10 সেকেন্ডের ভিতরে মাটিতে ডলায় পড়ে। আল্লাহ হুনতাছি, তাল গাছের মতো দাম দাম করে শয়তানগুলো পড়তাছে মাঠের মধ্যে। তা আমি ওতে করে দেহিও না, কামড়ও দিতে পারি না, আমি কি করবো? আল্লাহ কয় তোর একখান পাখা আছে না? কয় হ, ওইটা ঘুরা। আল্লাহ যার এবার আসতে আল্লাহ আকবার কবে অগো বাড়িঘর তুমি চিনো, আমিও কমু যে আল্লাহ ওরা একখান হাত ভাঙ্গে দিও, অটো রিক্সাতে ফেলে, তাই কমু? আল্লাহর কুদরত বোঝার জন্য আল্লাহ আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। জোরে কোন মারহাবা। আল্লাহ হার্টটা সুস্থ রেখে, হার্ট বলক হইলেও সুস্থ রেখে ইমানের হালাতে বিদায় দিবে, এটা আল্লাহর ওয়াদা। হার্টের রোগের সবচাইতে বড় ঔষধ হলো আল্লাহু আকবারের ধ্বনি। এইবার লাস্ট কথা, রেডি রেডি? কয় আল্লাহ দাম দাম করে ওরা কামড়াইতেছে আর মাঠে পড়তেছে, আমারে কি হতে আনছো? আমার ডালও নাই, সর কেউ নাই, কিচ্ছু নাই, আমি মান মুখি দিয়া। আল্লাহ কয় তুই পাখা একটা দিয়ে চালাইতে থাক। আরো জোরে, আরো জোরে। আল্লাহ যারা খারাই রয়েছে গো বাড়িঘর তুমি চিনো, ওরা কিচ্ছু কইতে আহে নাই। এবার আবার তুই ঘুরতে থাক। আপনারা জানেন আব্রাহারে যেখানে ধ্বংস করা হয়েছিল, এরপরে নমরুদের যেখানে ধ্বংস করা হয়েছিল, আল্লাহ পাক আমাকে 2019 সালে ইরাক, ইরান, তারপরে জেরুজালেম, মিশর, 4টা দেশ একসাথে সফর করছি। আরো জোরে কন। আমরা উলামা একরামে এক দেশ সফরে যাই না, এই যেরকম 2 মাস আগে 6টা দেশ সফর করে উমরা করে আসছে। এই যে কিন্তু আমার মাথায় উমরার চুল। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আল্লাহ এই ল্যাংডা মাসাটা ঘুরতাছে, কই যাবো, আমারে কই লাগাইবো, আল্লাহ কই লাগাবো, খোরাডারে কিনলে গিয়ে আমারে পাঠাইছে, আমি পারি না হাঁটতে, পারি না ঘুরতে, এক খ্যান্ডা না ভাঙ্গা, কই যাবো? ঘুরতে 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 দেখে কি বিশাল বড় একটা জাহার মতো মাথা, ওইটার উপর যা ল্যাংড়াটাই বইছে। নমরুদ লম্বা ছিল আপনার আমার হাতের 32 হাত। যেই লোকটার মাথা যদি 32 হাত হয়, ওই বদমাইশের লম্বা যদি 32 হাত, আর মাথা কত বড়? ধরেন আপনার আমার পুরা বডির সমান একটা মাথা। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। বয়ে রয়েছে শয়তান, ঘুরতে 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 নমরুদের মাথার উপরে যেয়ে বইছে। হঠাৎ করে আর একটু উড়াল দিয়ে নমরুদ যখন হাত দিয়ে বাড়ি দিছে, আস্তে নাকের উপরে বইছে। লিল্লাহে তাকবীর। এইবার চোখের পানি ছাড়বেন। কে কইছে আল্লাহ আপনারা মাফ করবো না? রে মিয়া, শেখ হাসিনা যদি তার বাপের পিতৃ হত্যার বিচার 40 বছর পরে করতে পারে, যদি বিএনপি কোন রকম ক্ষমতা আসতে পারে, আপনি ভাবেননি জিয়াউর রহমানের হত্যার বিচার করব না? করব। আবার যদি জামাত ইসলাম আসে, সাইদিরে যে চোরার চোরায় মারছে, ওই চোরারে কি ফাঁসি দেব না? তাই ভাবো। এটা 100 বছর পরে হইলো এটার বিচার হবে, কিন্তু আমার মালিক বলে তুই 40 বছর আগে কি গুনাহ করছর, কি অন্যায় করছর আমি দেখব না। আমি দেখব, আমি দেখব। এখন তোর চোখে পানি দেখছে, আমি এখনই মাফ করে দিব। জোরে 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 শোনেন, আল্লাহ কোরআনে কি বলে ভাবতে পারেন আমি বানাই লইছি না, আমি বাসাতি বানাই লই না। আল্লাহ কি বলে শোনেন কোরআনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম।
40 বছর আগে কি গুনাহ করছর? বালে ঘর পরের থেকে কোন সেরির লগে টাঙ্কি মারছর? কার লগে কি করছর? তোর দেশে জেনার বিচারের জায়েজ নাই? তোর দেশে সৌদি আরব না? তোর দেশে জেনার বিচার হলো তওবা। জীবনে যদি কোনো একটা দিন চোখের পানি দিয়ে তওবা করস, আমি রব ওয়াদা দিলাম তো 40 বছরের গুনাহ হাস্তাবাদ 2026 সালের 15 জানুয়ারি হাস্তাবাদ নাজিবুদ্দিন চেয়ারম্যানের হসপিটালের সাথে বসে ইলিয়াসুর রহমান জিহাদির সাথে এশারের নামাজের পরে তোর চোখে পানি দেখছিলাম। তোর পানিটা আমার ফেরেশতারাই রুমাইল দিয়ে মুছাই নিয়ে আসছিল। তুই গুনাহ করছিলি 60 বছর আগে, তুই জানোস না যে তোর ওই দিনকে মাফ করছি কিনা, কিন্তু আমি আল্লাহ মাফ করছি, তুই জানোস না। তুই যদি জানতি আমি তোরে মাফ করে দিছি, তুই আর বড় মসজিদে যে নামাজটা পড়তি না। তুই যদি জানতি যে আমি তোরে মাফ করে দিছি, হাস্তাবাদ দক্ষিণ পাড়া যে নামাজটা পড়তি না। তুই যদি জানতি যে আমি তোরে মাফ করে দিছি, মধ্যপাড়া হাস্তাবাদ যে নামাজটা পড়তি না, ওই জিতু সাহেবের মসজিদে যে নামাজটা পড়তি না, মোকামপাড়া যে নামাজ পড়তি না, বরঞ্চ আমি যেদিন থেকে তোরে মাফ করব সেদিন তোর অন্তরে বলে দিবে, আল্লাহ গো মনে হয় আমার টাইম আর নাই গো, আল্লাহ এই বাড়ি গাড়ি থুই আমার চলে যাইতে হইব, আমার স্বাদের নারী, স্বাদের বাড়ি, স্বাদের গাড়ি সব ফেলাই তুই চলে যাইতে হইব। বরঞ্চ তুই আরো বেশি মজা লাগাইয়া নামাজটা ধরবি, আরো মজা লাগাইয়া বেশি বেশি রোজা রাখবি, মজা লাগাইয়া ঘন ঘন উমরায় যাবি, মজা লাগাইয়া ঘন ঘন সব সাইরা জঙ্গলে ঘুরবি, মজা লাগাইয়া ঘন ঘন তাবলিগে যাবি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যখন দেখবি নামাজে মজা লাগে তখনই মনে করবি তোর দোয়া কবুল হয়ে গেছে। আর যখন দেখবি নামাজে গেলে 2 মিনিট দেরি হইলে তোরে গুড়া কিরমিতে কামড়ায়, টিডিং টিডিং করে তোর মন, তাহলে মনে করবি তোর নামাজ তো দূরের কথা, তোর নামাজ কপালে। কথা বলেন না কেন? আর যখন দেখবি মসজিদে গেলে তোর ভাল লাগে, রাজনীতির মাঠে জিয়াউর রহমান তারেক জিয়ার সাথে ঘুরতাছ, তারেক জিয়ার দল করতাছ, হঠাৎ করে মিছিল মিটিংয়ের মধ্যে আওয়াজ আসবে, না রে ভাই আমার নামাজটা তুই যাওয়া যাবে না, আমি নামাজটা পড়ে লই, লিল্লাহে তাকবীর। যখন তোমার মনে বলবে যে সব মিটিং বাদ, এরকম একটা মিটিং আমার জীবনের জানাজা হবে, ঠিক না বে ঠিক? জোরে বলো। বেগম জিয়ার সবচেয়ে বড় সফলতা একটা জিনিস, আমি কোনো দল করি না, দলের দালালিও করি না, সবে একটা জিনিস তার জীবনে সবচেয়ে বড় দেখেছি আমি, বাংলাদেশের সবচেয়ে বড় অলিকুল শিরোমণি, বাংলাদেশে আব্দুল মালেক সাহেবের মতো বড় অলি, বড় আলেম, বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে 5 জনের ভিতরে একজন। বাংলাদেশ বাদ বেটা, এশিয়া মহাদেশের মধ্যে 5 জনের ভিতরে একজন, তার জানাজায় বেচারি লয়ে গেল। জানি না তার জীবনে কি ভালো কাজ করেছে। আমি বহুতবার প্রতিদিন আমি বলি, কেন বলি জানেন? তারেক জি আমার জেলখানায় ঢুকাবে, তারেক জি আমার ফাঁসি দেব, ওই 7-8 ডর আমরা আলেমরা ডরাই না। হাসিনার আমলে 11 গাড়ি পুলিশ গেছে আমার ধরার লাগে, আমার বাড়িতে আনতে পারে না মিয়া তুলে, লিল্লাহে তাকবীর। মনে রাখতে হবে কে পুলিশে দেবে, কে জেলখানায় দেবে, কে ফাঁসি দিবে, এই চিন্তা ভাবনা করে উলামা একরাম কথা বলে না। তারেক জিয়া প্রশংসা আমার ওয়াজ শুনে না আমার দোয়া দেবে, এটাও প্রশংসার জন্য নয়, আমি যেটা বাস্তব সেটা বলছি। কেন বলছি জানো? এই বেচারের জীবনে কোনো একটা ভালো কাজ করেছে, তা না হলে যদি হাসিনার আমলে তার মৃত্যু হইতো, এই জানাজায় সে লোক পাইতো না। কথা বলে না কেন? আব্দুল মালেক সাহেবের জানাজা সে উপস্থিত হতে পারত না। আব্দুল মালেককে আপনারা চিনেন না, আমরা চিনি। কে সে? সে কে? আব্দুল মালেক কে? বাইতুল মোকাররমের খতিব, আমরা চিনি বিটা। তোমার মতো সদরউদ্দিন কদরউদ্দিন না চিনলে কিছু আসে যায় না। শুধু দীপ্তকাণ্ডে একটা আওয়াজ শুনতে চাই, এই জমিনের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? দিন শেষে বালিশটা মাথায় দিয়ে যখন ঘুমাইতে যাবেন, ভুলে যাবেন না আমার পিছনে আজরাইল দাঁড়াইছে। ভুলে যাবেন না রবের কাছে আমার ধরা আছে। ভুলে যাবেন না রবের কাছে আমার যেতে হবে। শুধু 2টা মিনিট আমার দিক তাকাবেন, এরপরে আমি বিদায় নিয়ে চলে যাব। এই মুসলমানের পোলা, নমরুদের নাকের উপরে যখন ল্যাংড়া বাসাটা বসা, আল্লাহ অর্ডার দিলেন, যেই বেড়ার মাথাটা এত বড় হয় তার নাকটা কত বড় হয়, আমার পুরা বডির মতো ছিল নমরুদের নাকের হুডা। বুঝলেন না আমার কথা? আর যেই মশাটা এখন ঢুকবো, ওই মশাটা কত বড় বুঝালো? মশাটা যদিও ল্যাংড়া, আর নাকের উপরে বইছে, নাকের বাঁশির উপরে,
বইয়ে এক ঠ্যাং লড়াইতেছে আর কইতেছে আল্লাহ কোন দিকে যাবো, কোন দিকে উড়াল দিমু। আল্লাহ কয় খালি নিচের দিকে জাতা দিয়ে আর হুডের মধ্যে ঢোক। লিল্লাহে তাকবীর। প্রথম কিন্তু মশা বসছিল আর এখানে সূরা আম্বিয়ার তাফসিরে দেখবেন এখানে বসছে, এখানে বসে একটা কামড় দিছে, এক কামড়ে নমরুদ কাইতে পড়ে গেছে। কাইতে মা বাবা চিৎকার দিয়ে একটা চিৎকার দিয়ে পড়ে যাওয়ার পরে মশাটা ধাম করে এই কপালের উপর যে বইছে, চুপচাপ করে রেস্টে বসে আছে। আপনারা জানেন নমরুদ্রে মশা নাকের মধ্যে দিয়ে ঢোকার পরও 21 দিন বাইচা ছিল এই শয়তান। 21 দিন বাঁচার পরে যেদিন নমরুদ শেষ হয়ে যায়, একে বাড়িতে মশাটা উড়ে চলে যায়, তখন 5,500 মশার মধ্যে আল্লাহর পাঠানো সৈন্যরা আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ তা আমাকে কি গাব দিতে পাঠাইলা? এই ল্যাংড়া খোড়া কানাডারে দিয়ে এত বড় দামি কাম করাইলা, আর আমাকে দিয়ে মাল্লা ছোট ছোট পাত্তি নেতা। আমার মালিক বলে তুই জানোস না রে, ও যদিও দুর্বল, ওর টাকা নাই পয়সা নাই, কিন্তু ওই ল্যাংড়া মশাটার প্রেম আমি মাওলার অন্তরে জুড়িয়াছিল। আর আমি আল্লাহর ওয়াদা পৃথিবীতে যত বড় জালিম আছে সবগুলার শেষ করব ছোট জিনিস দ্বারা। দেখবেন বড় বড় সন্ত্রাসী একটা হিরুনসির পার খাইয়া মারা যায়। কথা কও না কেন? বাংলাদেশের অলরাউন্ডার সবচাইতে বড় সন্ত্রাসী দেখবেন একটা গাঞ্জাখোরের হাতে একটা রিভলভারে মারা যায়। এটা আমার মালিকের খেলা, বাহাদুরি করে কোনো লাভ নাই। দীপ্তকণ্ঠে একটা আওয়াজ করে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? উঠান উঠান, হাত উঠান 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 উঠান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ বলেন। হাত উঠান না কার নেতারা, হাত উঠান। কি আপনাকে লাগবো না নাকি? না নেতা হয়েছেন দিয়ে নামাজ লাগবো না? আমি উঠান হাত, 2 হাত উঠান একসাথে। লিল্লাহে তাকবীর। নামাজের কাছে সব চান দুর্বল আর চান্দু দুর্বল। নামাও হাত, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সর্বময় ক্ষমতার মালিক এই কোরআনের মালিক যিনি, উনি হলেন সর্বময় ক্ষমতার মালিক। কথা বলেন না কেন? আরো জোরে। উনি যদি মালিক হয় এই কপালটা 5 ওয়াক্ত ওনার কাছে ঠেকাবেন, পৃথিবীর কারো কাছে না। পৃথিবীর কারো কাছে মাথা নত করবেন না। খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বললাম, যে দলই আসুক আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে না। জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। এই যে সেলিম আওয়ামী লীগের আমলে 17 বছর কিন্তু মামলা হামলা কম খায় না, কারণ সেলিমের বাড়ির লোকে তো আমার একটা বাড়ি 5 তলা। আমি জানি না, আমি হাস্তাবাদের ভোটার, আমি তো জানি বেটা। আমি কিন্তু গোপালগঞ্জের ভোটার না, আমি হাস্তাবাদের ভোটার। আমার ভোটে হে মেম্বার হয়। চিংকিম ফাঁকা চি 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 চি। তুমি ভাই বোন আমি উল্টে আইছি বেটা। 2003 সালে হাস্তাবাদের ভোটার হয়েছে আমি, কিন্তু সবচেয়ে বড় দুঃখ রাজার ভোট কোনোদিন দিতে পারি না। মেম্বার চেয়ারম্যানে ভোট দিচ্ছি। পেয়ারাজির একবার দিছিলাম, সেলিমরে 2 বার দিছি। মুসলমানে পোলা রাজা বাদশার ভোট দিতে পারে না। কে লেগে জানেন? যে সময় ভোটাভুটি হইতো তখন আমি থাকতাম ওয়াজে। সকালবেলা আয়া দেখতাম, রাত্রে ভোট হইতো তো, আয়া দেখতাম ভোটাভুটি হয়ে গেছে গা। 17 বছর পারি নাই, দেখি এবার পারি কিনা। ইনশাল্লাহ বলেন দিমো এবার ভোট। এবার ভোটের দিনে কোনো ওয়াজ রাহি নাই। আর ওয়াজ হইতে দিব নি আমার সরকার। সুদ করি নুস আমারে দিব বাবা। আসিফ নজরুল্লাহ বাবা ঠেলা কি মোস্তাওয়ায় কি। হালাকে ক্ষমতার মস্তদে বসার আগে কি কইছে জানেননি? হিজলা বিডিগো মতো একবার যদি আমি বসতে পারি দেশের কি যে কাম করবো, উল্টাইয়া উল্টাইয়া বিমান ওইটা আসমানে যাব। কথা কর না কেন? এরা এখন প্রবাসী লিয়ে কথা কয়, এখন মোবাইল লিয়ে কথা কয়, এখন ঘরের তে বাইরে না, এখন তো এই হাফ প্যান্ট পরে বাইরে। কথা কর না কেন? একটা কথা মনে রাখবেন, ক্ষমতার মস্তদে যারা যায় কালা কুচ্ছির চেহারা কমলার মতো চেহারা হয়, কালো চেহারা কমলা হয়। মনে রাখবা যত বড় ক্ষমতার মালিকই হও, ছোট্ট জিনিসের দ্বারা তোমার আল্লাহ ধ্বংস করে দিবে। সেই জিনিসটা হলো আজরাইলের দ্বারা তোমার আমার থাবা খেতেই হবে। এই পৃথিবী ছাড়ার আগে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবি ভুবন।
নাজিমউদ্দিন চেয়ারম্যান জীবনে কি করছে না করছে আমার দেখার বিষয় নয়। নাজিমউদ্দিনের কথা বাংলাদেশ নয়, সারা বিশ্বের এমন কোনো ওয়ার্ল্ড নাই। 24টা দেশ আমি সফর করছি মিয়া। এই ওয়াজের বক্তৃতার জীবনে 24টা দেশের এমন কোনো জায়গায় নাই যে আমার জীবনের প্রথম হজের কথা বলতে গিয়ে নাজিমউদ্দিন চেয়ারম্যানের কথা বলি নাই। কারণ আমার জীবনের প্রথম হজ তার টাকায় করেছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াদা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আসলে ভাই কষ্ট নিয়েন না, কারণ আমার এরপরে বিশাল বড় প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমি নিতে চাই না, কারণ জানি হাস্তাবাদে 1-2 ঘন্টার নিচে 1 ঘন্টার ওয়াজে হবে না। আমি 1.25 ঘন্টা ওয়াজ করছি, তারপর আপনাকে কিচ্ছু হয় না আমি জানি। এই জন্য আমি ওয়াজ ডাইনে বামে নেই ডাইরেক্ট একটা বিষয়ের পর চেষ্টা করেছিলাম। যতটুকু সময় বলেছি বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের আগে শুধু একটা কথাই বলবো, এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকতে পারবেন না। যত টাকার মালিক হন সব ফেলাইতে চলে যেতে হবে। অতএব আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। এই যে নেতারা যারা আছে, আজকের মাহফিলের সভাপতি সেলিম সাহেব, এই যে আরও যারা প্রধান অতিথি সাহেব আছেন, রাশেদ সাহেব, আমি রাশেদ সাহেবকে চিনি না, তারপরে আমি আজকে দেখলাম আলহামদুলিল্লাহ রাশেদ সাহেব খুব ভালো মানুষ, ওনার প্রশংসা শুনছি। আল্লাহ পাক সাইফুল ইসলাম রাশেদ সাহেবকে কবুল করেন। জিতু সাহেবকে আমি আরও আগের থেকে চিনি। জিতু আলো বড় কলিজাওয়ালা মানুষ। হাস্তাবাদের ভিতরে যদি কলিজাওয়ালা মানুষ 5 জন হয়, তার ভিতরে জিতু সাহেব একজন। হ্যালো।